যে দুইটা লাল লাল ফোঁটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানেই সাপ কামড়াইছে। তোমার এটা কতক্ষণ আগে কামড়াইছে মা, বলো তো? ভয় পেও না তুমি, হ্যাঁ, বলো বলো। আপনারা বলেন, আপনি তো বাবা রোগীর। হ্যাঁ, কতক্ষণ আগে কামড়াইছে? এটা কামড়াচ্ছে ঠিক 10:30টায়। 10:30, মানে এখন থেকে 2 ঘন্টা আগে। এখন 12:30 বাজে। আচ্ছা, এখন আমাদের যেটা দেখতে হবে, আমরা এখনই ওর রক্ত নিয়ে একটা পরীক্ষা করতে দিব। ওই যে টেস্ট টিউব আনতে দিলাম আপনার আনা মাত্র। হ্যাঁ, আমাদের সাপে যে কামড়াই 100টা সাপের ভিতরে 70টা সাপেরই বিষ নাই, সেহেতু আমরা মোটামুটি ধরেই নিই যে এটাই সমস্যা হবে না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপের কামড় 2 ধরনের ক্ষতিকারক বিষ আছে। একটা হচ্ছে আমাদের নার্ভগুলোকে প্যারালাইসিস করে দেয়, একটা আমাদের নার্ভগুলো যেটা প্যারালাইসিস করি ওইটা আমরা পেশেন্টকে দেখে দেখে অবজার্ভ করে বুঝতে পারবো। আর যেটা রক্তকে জমাট বাঁধাই দেয় ওইটা হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না। নর্মালি আমরা রক্তকে বাইরে নিয়ে আসলে এটা জমাট বেঁধে যায়। হ্যাঁ, তো ওই বিষটা কি করে, ওই বিষের অ্যাকশনের কারণে রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা রক্ত বার করে এখনই 20 মিনিট একটা পরীক্ষা করাবো। পরীক্ষা করাইলে ওইটা যদি ভাস্কিউলো টক্সিক না হয়, অর্থাৎ রক্তটা যদি কি হয়, রক্তটা যদি জমাট বেঁধে যায় তাহলে ভালো, এটা নিয়ে ভয়ের কিছু নেই। হ্যাঁ, আর ওকে আমরা এখন যেটা দেখবো, আপনারা যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি, ও যেহেতু বড় বাচ্চা, হ্যাঁ, ওর নিউরোটক্সিক কিছু সিমটম আছে। তার ভিতরে একটা হচ্ছে ব্রোকেন নেক সাইন। এটা কি রকম, যে ওনার মাথাটা এরকম ভাবে একদম ভেঙে পড়ে যাইতে যাবে। হ্যাঁ, ও ইচ্ছা করে করবে না, ভেঙে পড়ে যাবে, তাহলে এটাকে বলে ব্রোকেন নেক সাইন, অর্থাৎ এটা এরকম ভাবে পড়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি মা, তোমার যদি চোখের পাতা দেখবেন যে চোখের পাতা নর্মালি তো এই যে আমরা খুলে রাখছি, নর্মালি আমরা ঘুমাইলে চোখ বন্ধ করলে, চোখ বন্ধ করো তো, এই চোখ বন্ধ করলে এইরকম। এখন তোকে আমি বলতেছি, না বলা অবস্থাতেই যদি চোখের পাতাটা এরকম ভাবে পড়ে যায় তাহলে আমাদের অল্প অবস্থাতেই ডাকবেন, আমরা ওষুধটা দিলেই কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দেখি জিহ্বাটা বের করো। ওর মুখ দিয়ে যদি খুব বেশি লালা, হ্যাঁ, খুব বেশি লালাক্ষরণ হয় তাহলেও আমাদের বলবেন। আর আরেকটা হচ্ছে শ্বাসকষ্ট হইলেও এটা এমনি আপনারা বুঝতে পারবেন যে এটা ডাক্তারকে বলতে হবে। তাহলে একটা ঘাড়টা যদি ভেঙে যায়, চোখের পাতাটা যদি পড়ে যায়, হ্যাঁ, মুখ দিয়ে যদি লালা পড়ে, এই জিনিসগুলো হলে আমাদের সাথে সাথে বলবেন। আর আমরা তোকে অবজার্ভ করবো একটু পর পরে। হ্যাঁ, আর আপনারা যে বাঁধছিলেন এত শক্ত করে, এটা একটা ভুল। হ্যাঁ, বাধা আমরা যদি হালকা শক্ত করে বাঁধি এটা ঠিক আছে। ভয়ে আমরা বেশি বাঁধলে কি হয়, ওর পাটা দেখেন ফুলে গেছে এবং নিচের ভেনাস রিটার্ন বন্ধ হয়ে যায়, এবং অনেকে আছে যে 4-5 ঘন্টা পরে আসে, সেক্ষেত্রে পা পচেও যায়। হ্যাঁ, তাহলে এটা করা যাবে না। হ্যাঁ, তাহলে মা তোমার এখন কোনো ভয় নেই, আমরা আসছি। আমরা যেটা করবো যে 4টা জিনিস, ঘাটটা ভেঙে যাচ্ছে কিনা, চোখের পাতা পড়ে যাচ্ছে কিনা, লালা বেরোচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে কিনা, আর এখনই টেস্ট টিউবটা নিয়ে আসলে আমরা পরীক্ষা করবো। তাহলে আপনি এইরকম হতাশ হইেন না। তাহলে মোস্ট অফ দ্য সাবই নন পয়জনাস। হ্যাঁ, একটা বাচ্চা আমরা তো সর্বোচ্চ চেষ্টা করবো। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা আসছিল দেখছেন তো আপনারা, ভালো হয়ে গেছে না, এও ভালো হয়ে যাবে। আর আমাদের সাপে কামড়ালে যে বিষকে নিষ্ক্রিয় করার জন্য যে ওষুধ আমরা বলি অ্যান্টিভেনম, এটা আমাদের হসপিটালে আছে। এটা একটা 1200 টাকা করে 10টা লাগে, 12,000 টাকা, এবং এটা সরকার একদম ফ্রি দেয়। তাহলে আমাদের এখানে আসে, ভয়ের কিছু নাই। অর্থাৎ যদি এটা পয়জনাস মানে বিষধর সাপও হয়, ওইটারও চিকিৎসা আসে। তাহলে বাচ্চা পুরোপুরি ইনশাল্লাহ নিরাপদ। হ্যাঁ, তাহলে আপনারা এই যেগুলো বললাম এইগুলো দেখবেন। হ্যাঁ, মা ভয় পেও না, দেখে হাসো তো, হাসো এখন হাসতে পারবে না।